বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো এবং সুস্থ আছি। যাই হোক, আমরা ফ্রিল্যান্সিংয়ের, ফেসবুক মার্কেটিংয়ের, অর্গানিক মার্কেটিং করছি। ইতিমধ্যে আমরা 2টা ক্লাস করে ফেলেছি এবং অর্গানিক মার্কেটিং আমরা টোটালটা করে ফেলেছি। তো আমি যদি একটু ব্যাখ্যা করি যে অর্গানিক মার্কেটিংটা কাকে বলে এবং কিভাবে করতে হয়, তাহলে আমার ক্লায়েন্টের যে কাজটা, ওই প্রোডাক্টটার উপর আমি একটা পোস্ট তৈরি করব। যেটা আমরা করেছি, 5টা অংশ থাকবে, সেটাও আমরা করেছি। দ্বিতীয় হলো, এই পোস্টটাকে কোনো ফেসবুকের প্রোফাইলে আমরা পোস্ট করে দিব, সেটাও আমরা দিয়েছি। তারপর বিভিন্ন রেলিভেন্ট গ্রুপে শেয়ার করব। এই রেলিভেন্ট গ্রুপটা কি বা কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি, এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করব। কিভাবে শেয়ার করব, আমরা সেই শেয়ারিং পদ্ধতিটাও দেখেছি। তাহলে আমরা বলতে পারি টোটালি আমাদের অর্গানিক মার্কেটিংটা শেষ হয়েছে। আমরা একটা যে কোনো প্রোডাক্টের উপর পোস্ট তৈরি করতে পারবো, এবং এবং ফেসবুকে আমরা এটা পোস্ট দিয়ে দিতে পারবো, এবং বিভিন্ন গ্রুপও বের করতে পারবো, এবং আহ, আমরা শেয়ারও করা শিখেছি। তো এখন ফেসবুক বলতেছে যে এই মার্কেটিং করার জন্য আমাদের কিছু নিয়ম কানুন তোমাদের মেনে চলতে হবে। সেই নিয়ম কানুনগুলো কিভাবে মেনে চলবো এবং সেই নিয়ম কানুনগুলো কি? এই যে আমি গত ক্লাসে 3টা গ্রুপে শেয়ার করেছি বা 4টা গ্রুপে শেয়ার করেছি, বলেছি যে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে সেই ক্ষেত্রে 3টা বা 4টা গ্রুপের বেশি শেয়ার করবেন না। ফেসবুকের নিয়ম হলো যে 24 ঘন্টার মধ্যে একটা ফেসবুক প্রোফাইল দিয়ে আপনি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন 24 ঘন্টার পর মধ্যে। আফটার 24 আওয়ার্স আবার আপনি 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। আবার 24 ঘন্টা পর আবার আপনি 5টা শেয়ার করতে পারবেন। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনি 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। নাম্বার ওয়ান। কেন পারবেন না? এটা ফেসবুকের নিয়ম। যদি করেন, অতিরিক্ত করেন, তাহলে কি হবে? তাহলে আপনার প্রোফাইলটা ব্যান্ড করে দেবে, বা আহ, সাময়িক স্থগিত করে দেবে, বা স্থায়ী স্থগিত করে দেবে। তাহলে আপনার মার্কেটিং করার সময়, মার্কেটিংটা কি সেটা তো আপনি জেনে এসেছেন, কিন্তু আপনি একটা ফেসবুক থেকে 20, 30, 40টা শেয়ার করবেন তা পারবেন না। হ্যাঁ, আপনি পারবেন। অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আপনাকে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন। তাহলে এই অর্গানিক মার্কেটিং করতে হলে একটু, যে ব্যাপারটা, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন কমপক্ষে 300, 400, 500 গ্রুপে আপনার শেয়ার করতে হবে। তাহলে যদি আপনি একটা ফেসবুক দিয়ে 24 ঘন্টা পর পর 5টা করে শেয়ার করেন, তাহলে আপনি কত দিনে 500 গ্রুপে শেয়ার করবেন? সে তো অনেক দিনের ব্যাপার। কিন্তু এই যে 400, 500 গ্রুপে শেয়ার করা, এটা আপনি 7 দিন, 8 দিন বা 10 দিনের মধ্যে কাজটা আপনাকে করে দিতে হবে। তাহলে সেটা কিভাবে? এই ক্ষেত্রে, এই অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনাকে একাধিক নয়, অনেক কয়েকটা ফেসবুক আইডি ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি 10টা বা 12টা বা 15টা ফেসবুক আইডি ব্যবহার করবেন। এখন এই ফেসবুক কিভাবে আপনি এতগুলো পাবেন, এবং আহ, এগুলো আমরা আপনাদেরকে শেখাবো, এবং আপনারা কাজ পাইলে আমাদের কাছে আইডি আছে, সেই আইডিগুলো ব্যবহার করে আপনাদেরকে সাপোর্ট দিয়ে সেই কাজটা কমপ্লিট করে দিব। ধরে নিলাম আপনি 10টা আইডি দিয়ে এই মার্কেটিংটা করছেন। তাইলে আপনি মনে করেন এখন 10:30 বাজে প্রায়। এই আজকে 10:30টায় থেকে
10:30টায় কাজ শুরু করলেন, 10টা আইডিতে 5টা করে গ্রুপে শেয়ার করলেন। তাহলে মোট গ্রুপ হলো মানে মোট গ্রুপ কয়টা গ্রুপে শেয়ার করলেন? মোট 50টা গ্রুপে শেয়ার করলেন। তাহলে যদি আপনার প্রতিদিন আহ, আহ, 50টা গ্রুপে শেয়ার করেন, তাহলে 500 গ্রুপে শেয়ার করতে আপনার 10 দিন লাগবে। সেই ক্ষেত্রে আপনাকে সময় যদি 7 দিন দেয়, তাহলে আপনার আইডি আরো বাড়াতে হবে। এই পর্যন্ত কথা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা একটু কথা বলবেন, কারণ এটাই কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজি। এখন যে কথা বলতেছি, আপনি মার্কেটিং তো করতে পারছেনই, কিন্তু আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি থাকতে হবে, আপনার নিজস্ব একটা গতি থাকতে হবে, ফেসবুকের নিয়ম কানুন মেনে চলতে হবে। তো এখন আপনি জি একটু স্যার। আপনারা বলেন যে যে জিনিসটা বুঝাতে চাইছি, এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? স্যার এইটুকু বুঝতে পারছি, কিন্তু এর আগে আমার জি একটা স্যার, প্রশ্ন বুঝতে আছে, পারছি। স্যার প্রশ্নটা এখন করবো? না, এটা এই ক্লাসের পরে প্রশ্ন করবেন। আপনি আচ্ছা বুঝলে, বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। ঠিক। অর্থাৎ এখানে এক কথা, যে একটা প্রোফাইল থেকে যেটা আমি পোস্ট করেছি, এই পোস্ট থেকে আমি 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবো। শেয়ার এটা করতে হলো হবে। মেইন কথা। এই কথাটা ক্লিয়ার কিনা? জি স্যার, জি জি। আচ্ছা, জি স্যার, বুঝতে এরপরে পারছি। আসুন, দ্বিতীয় নিয়ম হলো, আপনি যে প্রোডাক্টের কাজ করছেন, ওই প্রোডাক্টের কিন্তু একটা লিংক আছে, আপনাকে বুঝতে হবে। কিন্তু এটা আপনি মুখস্থ করার বিষয় না। এই যে লিংকটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে যদি আমি ক্লিক করি, দেখেন আমাকে একটা পেজে নিয়ে যাচ্ছে। এই যে এইটা আমি সেল করব, তাহলে এই যে যে লিংকটাকে আমি ব্যবহার করছি, এই লিংকটা আমি 5টার বেশি জায়গায় আমি ব্যবহার করতে পারবো না। আমি সর্বোচ্চ, এই যে যে পোস্টটা তৈরি করেছি, এই লিংকটা আমি সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করব। যখন আপনি 10টা আইডি নিয়ে কাজ করতেছেন, যখন আপনি দ্বিতীয় আইডিতে যাবেন, তখন আপনার এই লিংকটাকে চেঞ্জ করে দিতে হবে। এই লিংকে চেঞ্জ করলেও আপনাকে ঠিক এই জায়গাটাই নিয়ে আসবে। অর্থাৎ একই লিঙ্ক থাকবে, একই লিঙ্ক থাকবে, কিন্তু এর চেহারাটা পাল্টায় দিতে হবে, যেটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং করা। মাস্কিং মানে কি? আমি যদি মাস্ক পরি, তাহলে কিন্তু সচরাচর অহরহ কেউ আমাকে নাও চিনতে পারে, অর্থাৎ ঢেকে দেওয়া। ফেসবুকের অ্যালগোরিদমে নিয়ম হলো যে আপনি যে লিঙ্কটা ব্যবহার করবেন সর্বোচ্চ 5টা গ্রুপে, সেটা 24 ঘন্টা পরে করেন আর 24 দিন পরে করেন, আপনাকে এই লিঙ্ক শুধুমাত্র 5টা গ্রুপের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। কিন্তু আপনাকে তো 10টা আইডি থেকে দিনে 50টা গ্রুপে কমপক্ষে শেয়ার করতে হবে। তাহলে আপনার উপায় কি? যখন আপনি দ্বিতীয় আইডিতে ব্যবহার করবেন, এই পোস্টটাকে নিয়ে যায় ওই আইডিতে পোস্ট করবেন, তখন আপনার এই লিঙ্কটাকে চেঞ্জ করে দিতে হবে, যেটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং করা। লিঙ্ক মাস্কিং মানে কি? লিঙ্ক মাস্কিং হলো লিঙ্কটাকে আহ, ঢেকে দেওয়া বা অন্য চেহারায় নিয়ে আসা। অর্থাৎ আমি যখন, যেমন আপনি একটা আইডি থেকে 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন, 24 ঘন্টা পরে আবার শেয়ার করতে পারবেন, আর আবার 24 ঘন্টা পরে আবারও শেয়ার করতে পারবেন। কিন্তু এই যে আপনি 5টা গ্রুপে শেয়ার করেছেন, যখন আপনি 24 ঘন্টা পরে আবারও শেয়ার করবেন, তখন এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। অর্থাৎ প্রতি 5টা অন্তর অন্তর আপনাকে এই লিঙ্কটাকে চেঞ্জ করে নিতে হবে। এইটুকু আপনারা, এই কথাটা আপনারা বুঝতে পেরেছেন কিনা প্লিজ একটু কথা বলবেন। অর্থাৎ লিঙ্ক 5টার বেশি গ্রুপে শেয়ার করা যাবে না। এই কথাটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার স্যার। জি স্যার, ক্লিয়ার। জি তাহলে এখানে ক্লিয়ার। দুইটা নিয়ম কিন্তু খেয়াল করুন। দুইটা দুইটা নিয়মের মধ্যে একটা নিয়ম হলো যে একটা আইডি থেকে আপনি 24 ঘন্টার মধ্যে 5টার বেশি গ্রুপে শেয়ার করতে পারবেন না। আর দ্বিতীয় নিয়ম হলো
আপনি 5টা গ্রুপে এই পোস্টটা শেয়ার করার পরে যখন আপনি অন্য আইডিতে যাবেন বা 24 ঘন্টা পরে যা আবারও শেয়ার করবেন, তখন এই লিঙ্কটাকে মাস্কিং করে নিতে হবে, চেঞ্জ করে নিতে হবে, অর্থাৎ এর চেহারাটাকে পাল্টায় ফেলতে হবে। এই দুইটা নিয়ম আপনাকে মানতে হবে। তাই এখন আমাদের কাজ হলো এই লিঙ্কটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, অর্থাৎ লিঙ্কটাকে আমরা মাস্কিং করব। এই লিঙ্কটাকে এই যে এখন যেভাবে দেখতেছেন এইরকম থাকবে না। এখন আপনি এইটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এইটাতে নিয়ে আসতেছে। আমরা যে লিঙ্কটা তৈরি করব ওই লিঙ্কটাতেও ঠিক এই জায়গাটাই আপনাকে আনবে, কিন্তু লিঙ্কটা দেখতে এরকম দেখা যাবে না। কথাটা বুঝছেন কিনা? তো আপনাদের তো মিউট করে রেখেছি, তো আশা করি বুঝতে পেরেছেন। এবার তাহলে আমরা এই লিঙ্কটাকে কিভাবে মাস্কিং করব, আমরা লিঙ্কটাকে কিভাবে মাস্কিং করব সেই কাজটা আমরা এখন করব। মার্কেটিং শেষ, এখন মার্কেটিং এর কিছু রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টটা আমরা পূরণ করছি। তার একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ রিকোয়ারমেন্ট হলো আপনাকে লিঙ্কটাকে চেঞ্জ করতে হবে। তাহলে লিঙ্ক চেঞ্জ করা শিখবো আমরা, তাহলে যেটাকে বলা হয় লিঙ্ক মাস্কিং। এইটাতে এইটাকে আমরা কিভাবে, লিঙ্কটাকে আমরা কিভাবে চেঞ্জ করব দেখেন। এই যে আমরা প্রথম ক্লাসে একটা ফোল্ডার তৈরি করেছিলাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমরা এখানেও একটা এই যখন লিঙ্ক মাস্কিং করতে যাব তখনও আমরা একটা ফোল্ডার তৈরি করব। তাহলে ফোল্ডার কিভাবে তৈরি করব? প্রথমে আমরা প্লাসে ক্লিক করব, তারপরে এই থ্রি ডটে ক্লিক করব, তারপরে ড্রাইভে ক্লিক করব। ড্রাইভে ক্লিক করার পরে এই যে এখানে নিউ, নিউ এ ক্লিক করব। নিউ থেকে নিউ ফোল্ডার, নিউ ফোল্ডারে আমরা নাম লিখব লিঙ্ক মাস্কিং। লিঙ্ক মাস্কিং মানে চেঞ্জ করা, আমরা লিঙ্ক মাস্কিং করব। তাহলে এইটা এইভাবে আসবে, এবং তারপরে আমি এটাকে কি করব, এটা ওপেন করে নিব। দুইটা ক্লিক করলেই এখানে ওপেন হয়ে যাবে। এবার এইটুকু কাজ কিন্তু আপনারা প্রথম একটা কিভাবে একটা ফোল্ডার বা ফাইল তৈরি করবেন সেটা কিন্তু আপনারা প্রথম ক্লাসেই শিখেছেন। এখানে দেখেন এই যে আবারও কাজ করতে আপনাকে ফোল্ডার তৈরি করা লাগলো। তাই প্রথম দিকে কয়েকটা ক্লাস শেষ হলেই আপনি ইয়া করতে পারবেন, মানে ফোল্ডার তৈরি, মানে আরো কিছু কাজ আছে যেটা বেসিক কাজ, সেগুলো আপনি শিখে যাবেন। এবার আমরা দেখেন, তারপরে দেখেন আমরা এই যে এবার মাস্কিং এর মেইন কাজে যাচ্ছি। আমরা এই নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করে এই যে একেবারে নিচে আসব মোর, এই যে মোর, মোরে ক্লিক করলেও হবে, অথবা এই দিকে টেনে নিয়ে আসবেন। এই যে এখানে আরেকটা ইন্টারফেস আসছে, যেটা এই যে এখানে দেখেন গুগল ড্রয়িংস, গুগল মাই ম্যাপস, গুগল সাইটস। এই গুগল সাইটস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এরকম আপনাকে একটা পেজ দেখাবে। তাহলে আপনি এইখানে কিভাবে আসবেন, এইখানে কিভাবে আসবেন এটা দেখানোর জন্য আমি আবার বলছি। আপনি প্লাসে যায়, অর্থাৎ গুগল ড্রাইভে যাবেন। গুগল ড্রাইভে কিভাবে যাবেন? প্লাসে ক্লিক করবেন, করে আপনি গুগল ড্রাইভে যাবেন। ড্রাইভে গিয়ে আপনি নিউয়ে ক্লিক করার পরে একেবারে নিচে চলে আসবেন। নিচে আসলে দেখবেন মোর, মোর থেকে ডাইনে আর একটা ইন্টারফেস ওপেন হবে, ওই জায়গায় হলো গুগল সাইটস। এই গুগল সাইটসে আপনি ক্লিক করবেন। করার পরে দেখেন আমরা একটা সাইট পেয়ে গেছি। এই যে ইওর পেজ টাইটেল, এইটাকে আমরা ডিলিট করে দিব। ওই ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে ক্লিক করলে ক্লিক ইয়া হয়ে যাবে। এবার এই যে এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইন্টার সাইড নেম, ইন্টার সাইড নেম। এই সাইড নেমে আমরা একটা নাম দিতে হবে। কি নাম দেব বা কোথার থেকে আনবো? এখানে আমরা ইন্টার সাইড নেমে সব সময় আমরা যে পোস্টটা তৈরি করেছি এই পোস্টের আমরা টাইটেলটা দিব। ইন্টার সাইড নেমের জায়গায় আমরা যে পোস্টটা তৈরি করেছি ওই পোস্টের টাইটেলটা আমরা কপি করে দিব। তো এই যে দিলাম, তাহলে এটা একটা
রাইস কুকার সেটা বুঝতে পারবে মানুষ। এরপরে দেখেন লেখা আছে অ্যাড লোগো। এই লোগোতে আমরা একটা লোগো যুক্ত করব। সেই লোগোটা আমরা কোথায় পাবো? সেটা হলো আমাদের যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা যুক্ত করব। এই অ্যাড লোগোতে ক্লিক করলে দেখেন এই যে এখানে আপলোড একটা বাটন আসছে, এই আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে হলো কম্পিউটারে। আমার যে প্রোডাক্টটা, অর্থাৎ রাইস কুকার, সেই রাইস কুকারটা তো আমার ইয়া করা আছে, এই যে রাইস কুকার ডাউনলোড করা আছে, সেটা আমি এখানে সেভ করে দেব। দিলে এখন কি দেখা যাচ্ছে, এই যে দেখেন রাইস কুকারটা। এবার যদি আমি এটা এখানে কেটে দেই, তাহলে দেখেন এটা একটা সাইড হলো কিসের, একটা মার্কেটিং সাইড হলো। কিসের মার্কেটিং? এই যে একটা রাইস কুকার মার্কেটিং হচ্ছে। নইলে এটাকে মানুষ স্প্যাম লিংক ধরে ক্লিক করবে না। এই জন্য এই যে এখানে আমরা এই পর্যন্ত কিভাবে আসলাম আমি আবার একটু বলছি, এবং এটা রেকর্ডিং অফ করার পরে আবার আমি করে দেখাবো, যাতে আপনাদের ফুল ক্লাস এখানেই ক্লিয়ার হয়ে যায়। আপনারা শুধু একটু ধৈর্য ধরে দেখুন এবং বোঝার চেষ্টা করুন। তো এবার আমরা প্লাসে গেছি, প্লাস থেকে থ্রি ডট, থ্রি ডট থেকে ড্রাইভ, ড্রাইভ থেকে নিউ, নিউ থেকে নিচে মোর, মোর থেকে গুগল সাইটস, গুগল সাইটস থেকে আমরা এখানে এসেছি, ইওর পেজ টাইটেল ডিলিট করে দিছি। তারপরে ইন্টার সাইড নেমে এখানে আমরা আমাদের ইয়ার লোগো, সরি আমাদের প্রোডাক্টের টাইটেল দিয়েছি, আর অ্যাড লোগোতে আমরা দিয়েছি আমাদের প্রোডাক্টটা। এখন এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার কিনা একটু কথা বলুন প্লিজ। আমি আপনাদেরকে আনমিউট করে দিচ্ছি। আপনারা এই পর্যন্ত বুঝেছেন কিনা? জি স্যার, বুঝে আসছে। আচ্ছা, এরপরও আমি আবার একবার করে দেখাবো হ্যালো। রেকর্ডিং। হ্যালো। হ্যালো। জি জি বলুন। তাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে হ্যাঁ, পাচ্ছি। এটা মোটামুটি বোঝা গেছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এটা সম্পর্কে যে একটা প্রচার প্রচার পিডিএফ দেওয়া যেত কষ্ট ভালো হতো। হ্যাঁ বুঝছেন? দিব দিব দিব, আমি ক্লাস মানে শেষ করে আপনাদেরকে মানে গ্রা- আপনার প্রশ্ন নিব। আমি প্লিজ একটু কথা বলি আমি। মানে এখন যে স্যার আপনি বলছেন না যে গুগল থেকে প্লাস, প্লাস থেকে থ্রি ডট, থ্রি ডট থেকে নিউ, হ্যাঁ এটা যদি একটা গ্রাফিক্যাল চার্ট দেওয়া হতো তাহলে মনে হয় সবচেয়ে আমাদের জন্য ভালো হতো আর কি। আচ্ছা আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলবো। আচ্ছা, জি। এরপরে দেখেন আপনাকে এই জায়গাটা একটা বাটন সেট করতে হবে। খালি আপনি মনে রাখেন এই পর্যন্ত তো আপনার ক্লিয়ার। এইটা দেওয়ার পরে, এটা দেওয়ার উদ্দেশ্য দেখেন, এখানে যে কেউ আসলে দেখবে যে এটা একটা প্রোডাক্ট, এটা কি রাইস কুকার, সেটা যদি আরো সে ভালো দেখতে চায় এখানে ক্লিক করলে সে পুরোটা দেখতে পাবে। এবার এখানে একটা বাটন সেট করব, যেটা বাটনের নাম হলো ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার বাটন। মানে এখানে একটা বাটন আসবে, ক্লিক হেয়ার বাটন। সেই বাটনটা আমরা কোথায় পাবো? আমরা গুগলে যাব। গুগলে কিভাবে যাব? এই যে প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করে এই যে এইটা হলো গুগল সার্চ ইঞ্জিন, এখানে লিখবো হলো আমরা ক্লিক হেয়ার বাটন। এই ক্লিক ক্লিক হেয়ার, এই যে দেখেন আমাকে সাজেশন দেখাচ্ছে ক্লিক হেয়ার বাটন পিএনজি। আপনার ক্ষেত্রে এই সাজেশন নাও দিতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই টোটালটা লিখবেন যে ক্লিক হেয়ার বাটন পিএনজি। এইটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে দেখেন এখানে এই যে ক্লিক হেয়ার বাটন আসতেছে। এরপরে এই যে আপনি গুগল দেখতে পাচ্ছেন, গুগল একটা আইকন, এর নিচে ওয়াল, তারপরে ইমেজেস। এই ইমেজেসে ক্লিক করছি। এই ইমেজেসে ক্লিক করলে দেখেন এখানে অনেক ক্লিক হেয়ার বাটন পাবেন, অনেক। এখান থেকে একটা সুন্দর দেখে ক্লিক হেয়ার বাটন আমরা ডাউনলোড করব। তবে এখানেও আমাদের একটা নিয়ম রয়েছে। সেই নিয়মটা কি, যে এখানেও দুই ধরনের বাটন আছে। একটা বাটন যদি আপনি, একটা বাটনে যদি ইয়া সহ যাবে, অর্থাৎ আপনার এই ব্যাকগ্রাউন্ড সহ, এটা এই যে এখানে এই টোটালটা হলো এইটা, আর একটাতে এই ব্যাকগ্রাউন্ড যাবে না। তাহলে সেই দুইটা ধরন কিরকম? একটা দেখেন নিচে সাদা, একটার ধরন হলো নিচে সাদা, এই যে ক্লিক হেয়ার এর বাটনের আর কোনো চিহ্ন নাই। আর তার সাথেই দেখেন ক্লিক হেয়ার, এখানে নিচে কিন্তু দাবার কোঠের মতো আছে। এখানে যতগুলো ক্লিক হেয়ার বাটন দেখবেন, হয় নিচে সাদা, নইলে এই ইয়া রয়েছে আপনার এই দাবার কোঠের মতো ঘর রয়েছে। দুই ধরনের। এখন আপনি কোন ধরনের নেবেন? আপনি নিবেন হলো লেখা যেটা সাদা থাকবে,
কিন্তু এই সাদার উপর ক্লিক করার পরে এই দাবার কোটের মতো চিহ্ন আসবে। যেমন দেখেন এটা একটা সাদা আছে, এইটাতে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে নিচে দেখেন ইয়ে আসছে, মানে দাবার কোটের মতো আসছে। এইটাকে যদি আপনি ডাউনলোড করেন তাহলে এর ব্যাকগ্রাউন্ডটা যাবে না। আর আপনি যদি এই যে এইটাকে ডাউনলোড করেন তাহলে আপনার আহ, এই পুরো ব্যাকগ্রাউন্ড সহ যাবে। এটা আমি আপনাদের প্র্যাকটিক্যালি প্রমাণ দিব না। তাহলে এখানে মোট কথা হলো দুই ধরনের বাটন আছে, একটার নিচে হলো ব্যাকগ্রাউন্ড সাদা, আর একটার নিচে হলো দাবার কোঠের মতো। তো আমি সাধারণত সিলেক্ট করব যে এটা দাবার মানে সাদা আছে, কিন্তু সাদা থাকার পরেও যখন আমি ক্লিক করব নিচে এইটা আসতে হবে। যেমন দেখেন যদি সাদাই থাকে তাহলে সেটাও কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন না, তাহলে সেটাও আপনার ব্যাকগ্রাউন্ড সহ চলে যাবে। যেমন মনে করেন আমি এই যে এটা সাদা আছে, এটাতে যদি ক্লিক করি এটাতেও আসছে, এটাও নিতে দেবে। অনেকগুলো আছে যেটা, দাঁড়ান আপনাকে দেখাই। যেমন ধরেন এটা সাদা, এটাতে যদি ক্লিক করি দেখেন নিচে সাদাই রয়ে গেল। তাহলে এটাও যদি আমি ডাউনলোড করি তাহলে এটারও নিচে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। তাহলে ব্যাকগ্রাউন্ড আসবে না কোনটার, আমরা সেটাকে ক্লিক করব। প্রথমত আমরা দেখব যে এটা সাদা আছে, যেমন এই যে এটা নিচে সাদা, হোয়াইট, হোয়াইট। এইটা ক্লিক করার পরে এই পাশে যে যখন শো করবে তখন নিচে দাবার কোটোর মতো থাকবে, আমরা সেটাকে ডাউনলোড করব। এখন এই পর্যন্ত আপনাদের কোন ধরনের ক্লিক হেয়ার বাটনটা আমরা ডাউনলোড করব আমি আপনাদের একটু ওপেন করে দিচ্ছি। ইয়েস অর নো একটু কথা বলুন প্লিজ। আপনারা কি বুঝেছেন কোন ক্লিক হেয়ার বাটনটা আমরা ডাউনলোড করব? হুম। জি বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। কিন্তু এক ভাই কিন্তু জি বলছেন আর বাকি কেউ বলেন নাই, তাহলে আপনারা কি বুঝেন নাই? জি স্যার, জি স্যার, বুঝে আসছে বুঝলে ভালো হতো। স্যার, বুঝে আসছে। আচ্ছা, আমি আবার এই ক্লাসটা দ্বিতীয়বার আবার করাবো, আপনারা একটু জি স্যার, ধৈর্য ধরুন। জি থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা শেষ করে আবার করাবো। তাহলে এবার দেখেন আমি এটাকে ডাউনলোড করব বা সেভ করব কিভাবে। আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করুন। রাইট বাটন কোনটা? মধ্যাঙ্গুলি দিয়ে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন সেভ ইমেজ অ্যাজ, এই যে সেভ ইমেজ অ্যাজ, এইটাতে ক্লিক করুন। তাহলে আপনাকে কম্পিউটারে নিয়ে গেছে। এবার এই জায়গায় আপনি ওই ক্লিক হেয়ার বাটনের নামটা লিখে রাখুন, যে বাটন, আমি শুধু লিখলাম শুধু বাটন, বাটন। এই বাটন লিখে আমি সেভ করে রাখলাম। এবার আপনার আর এক ধরনেরটা আমি একটু আপনাকে দেখাই। দেখেন এই যে এইটা নিচে দেখেন আপনার ইয়া রয়েছে, এটা যদি আমি আপনার ডাউনলোড করি, এটার উপর যদি ক্লিক করি এবং এটা যদি আমি ডাউনলোড করি, এটা আপনার পার্থক্যটা বুঝতে হবে। আমি এটা এইভাবেই সেভ করলাম, এটা পরে করছি ওটা আগে করছি। দেখেন এবার আমরা চলে যাব আমাদের এখানে এই জায়গাটা এসে, এবং ওই যে যে বাটনটা আমরা ইয়া করলাম ডাউনলোড করলাম ওই বাটনটা এখানে সেট করব কিভাবে। আপনি এই যে মাঝখানে কার্সরটা সিলেক্ট করে আপনি লেফট বাটনে ক্লিক করুন, পরপর দুইটা, মানে সময় না নিয়ে দুইটা। দেখেন তখন এই যে এরকম একটা ইন্টারফেস দেবে, দিয়ে এই যে এই ডাইন পাশের এই আপলোডে ক্লিক করব। করলে দেখেন আমাকে কম্পিউটারে নিয়ে গেল। কম্পিউটারে নিয়ে গেলে দেখেন আমরা দুইটা বাটন আমরা এখানে করেছি, এইটা করেছি পরে। এটা যদি দেই তাহলে দেখেন কেমন দেখা যায়। দেখছেন পুরো ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। তাহলে এটা দেখতে খারাপ দেখতে যাচ্ছে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমি যদি আবার আপলোডে যাই এবং আমি যদি ওই বাটন যেটা লিখে রাখছি ওইটাকে যদি আমি নেই তাহলে দেখেন কেমন দেখা যায়। দেখেন এবার শুধু বাটনটা চলে আসছে, এটাকে আমি একটু বড় করে দিব, এই যে বড় করে দিলাম। দিয়ে এই যে দেখেন শুধু ক্লিক হেয়ার বাটনটাই কিন্তু এসছে, নিচে কিন্তু কোনো ইয়ে আসে নাই। তাহলে আমি যে পদ্ধতিতে করেছি আপনার এই পদ্ধতিটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে হয়ে গেল। এবার দেখেন এখানে আমি আবার ক্লিক করব, ক্লিক করলে এই যে এখানে পাঁচটা অপশন আছে, এটার মাঝখানে এই মাঝখানে এই যে এইটা ইনসার্ট লিঙ্ক, এইটাতে ক্লিক করব। ক্লিক করলে এবার বলতেছে এখানে লিঙ্ক দাও। এখন কোন লিঙ্কটা দিব?
কোন লিঙ্কটা দিব, এখানে লিঙ্ক চাচ্ছে, আপনি যে লিঙ্কটাকে চেঞ্জ করবেন, বায়ার আপনাকে যে লিঙ্কটা দিয়েছে সেই লিঙ্কটা আমরা এখানে দেব। সেই লিঙ্কটা আমি কোথায় পাবো? এটা তাই যে আমার সেভ করা আছে, আমি এখান থেকে কপি করে নিলাম, কপি করে আমি এইখানে দিয়ে দিব। দেখেন কাজ কিন্তু সোজা। আমি এখানে দিলাম, দিয়ে তারপরে এই যে দেখেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই ক্লিক করব। অ্যাপ্লাই ক্লিক করলে তারপরে আমি এই যে পাবলিশ, ডান পাশে পাবলিশ দেখেন এই, আর এর পাশে কিন্তু আর কিছু নাই, একটু পরে দেখেন আমি পাবলিশে যখন ক্লিক করলাম তখন দেখেন আমাকে এইরকম একটা পাবলিশ টু দ্য ওয়েব, এবং এইটা আপনার নাও আসতে পারে, এটা আমি আবার দেখাবো। এই যে তারপরে আসবেন কি, এই যে পাবলিশ, এই পাবলিশে ক্লিক করুন। পাবলিশে ক্লিক করলে আপনি দেখেন এই যে পাবলিশের পাশে ডান পাশে একটা ড্রপ ডাউন তৈরি হয়েছে, এই ড্রপ ডাউনে ক্লিক করুন। ক্লিক করলে এই যে তারপরে ভিউ পাবলিশ সাইট, ভিউ পাবলিশ সাইটে ক্লিক করুন। ক্লিক করলে আপনার লিঙ্কটা তৈরি হয়ে গেছে। এই যে এটাই হলো আপনার লিঙ্ক। দেখেন এটাকে আমি যদি কপি করি, কপি করে, ফাঁকাফাঁকি করতেছেন কেন? প্লিজ কেউ ফাঁকাফাঁকি করবেন না। দেখেন আমি যদি এখানে আপনাকে দেখাই, এই যে দেখেন এই 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 লিঙ্কটা আমরা তৈরি করেছি, এই যে যেটা আমি সিলেক্ট করলাম। এবার যদি আমি ইন্টারে চাপ দেই, দেখেন আমাকে কোথায় নিয়ে যায়, এখানে আনলো, তারপরে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব, এ দেখেন আমাকে একই সাইডে নিয়ে আসছে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে দেখেন এই লিঙ্কটা, আর এখানে পেস্ট করে দিলাম, দেখেন দুইটা লিঙ্ক কিন্তু এক নয়, কিন্তু দুইটা দুই জায়গায় নিয়ে যাচ্ছে। দুইটা লিঙ্ক এক নয়, কিন্তু দুইটা দুই জায়গায় নিয়ে যাচ্ছে। তবে এই যে এই লিঙ্কটার এই লিঙ্কটা দেখেন, এটা অনেক বড় লিঙ্ক আর এটা হলো ছোট লিঙ্ক। আমি এর মতো করেও তৈরি করে নিয়ে আসতে পারবো। সেটা কিভাবে? এইটাকে আমি ছোট করব, সেটার জন্য আমি আবার কোথায় যাব? আমি আবার গুগলে যাব। গুগলে গিয়ে আমি এখানে লিখবো লিঙ্ক শর্টনার, একটা ও একটা সাইডে যাব। আমি এই যে এলআই লেখাতে এই যে লিঙ্ক শর্টনার চলে আসছে, আপনি লিঙ্ক শর্টনারে যাবেন, গিয়ে যে প্রথম ইউআরএল এ ক্লিক করবেন। এবার আপনি এখানে এটা ক্লিক পেস্ট করে দিন। এবার বলতেছে শর্টেন ইউআরএল, এবার এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে দেখেন এই যে আপনার লিঙ্কটা এই যে ছোট হয়ে গেছে, এবং এই লিঙ্কটাকে আপনি কপি করুন। এই যে কপি করলাম, কপি করে এবার আমি এই যে এখানে এটাকে ডিলিট করি। এটাকে আমি ডিলিট করে দিব। আমি, আমার মাউসটা একটু প্রবলেম করতেছে। দেখেন এইখানে আমি ওই লিঙ্কটাকে পেস্ট করব। এবার আপনারা দেখেন দুইটা দুই জিনিস, এটাও যতটুক এটাও ততটুক। এখানে যা যা লেখা আছে এখানে তা তা লেখা নাই, কিন্তু এখানে আপনাকে যেখানে নিয়ে যাবে এখানেও আপনাকে সেখানেই নেবে। তার প্রমাণ হলো আমি এই যে আবার এখানে ইয়া করছি, দেখেন ক্লিক হেয়ার বাটন আসবে, এই ক্লিক হেয়ার বাটনে ক্লিক করলে আপনাকে দেখেন এই সাইডে নিয়ে আসবে। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে লিঙ্ক দুইটা দুই রকম কিন্তু একই সাইজের নিচ্ছে। এইটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং। অর্থাৎ আপনি এখন কি করবেন, দ্বিতীয় প্রোফাইলে যখন আপনি পোস্ট করবেন তখন এই লিঙ্কটা ব্যবহার করবেন। আর একটা প্রোফাইলে যখন যাবেন তখন আবার আপনি লিঙ্ক মাস্কিং করে নেবেন। আর একটা প্রোফাইলে যখন যাবেন তখনও আপনাকে লিঙ্ক মাস্কিং করতে হবে। ইভেন আজকে যে 10টা গ্রুপ, 10টা প্রোফাইল দিয়ে আপনি গ্রুপ শেয়ারিং করেছেন, এটা 24 ঘন্টা পরে ওই ওই পোস্টটাকে আবারও শেয়ার করতে পারবেন, কিন্তু লিঙ্কটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। এই চেঞ্জ করার পদ্ধতিটা আমরা শিখলাম, যেটাকে বলা হচ্ছে লিঙ্ক মাস্কিং, এবং আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন।